সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমি একটা আশ্চর্যজনক ঘটনা অথবা খুবই কি বলে, যখন বাংলাদেশ ভারত পাকিস্তানে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে আমরা একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছি, গালি দিচ্ছি, তারপর হচ্ছে যে গালাগালি করছি, নানান ধরনের বাজে মন্তব্য করছি, যে যেভাবে পারছি, ব্যক্তিগত মিডিয়া থেকে আক্রমণ শুরু করে যে যেভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ব্যস্ত আছি। একটা বিচিত্র একটা ঘটনা বা একদম ব্যতিক্রমধর্মী একটা ঘটনা আমি আপনাদের সামনে আজকে বলবো। তো ঘটনাটা হচ্ছে, আপনারা জানেন ভারতের একটা রাজ্য যেটা আসামের গুয়াহাটির রংমহল নামে একটা গ্রামের ঘটনা আমি আজকে আপনাদের সামনে আনবো। আপনি তখন শুনে বুঝবেন যে বিচারের দায়িত্ব আপনার। তা আমার এই ভিডিও বক্তব্যের কারণ কি, বা আমি কেন এই ঘটনাটা আপনাদের সামনে আনছি? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে বর্তমান সময়ে এই যে হিন্দু মুসলিম বিদ্বেষের যে বিষয়টা, সেটা আসলে আমাদের যারা ইয়াং জেনারেশন আছি তাদের মধ্যে এতটা তীব্র প্রকট আকার ধারণ করেছে, আপনি আমার কমেন্ট বক্স দেখলে বুঝবেন। অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি, যখন আমার কোনো ভিডিও পাকিস্তানের পক্ষে যায়, ভারতের দাদারা যারা আছেন, ভাইরা যারা আছেন, আমার ভিডিও দেখেন, অনেকে আপনারা ভদ্র, শিক্ষিত, সুশিক্ষিত, আমি বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করতে চাই। অনেকের কমেন্ট দেখে আমার মনে হয় যে না, ভালো লাগে যে শিক্ষিত মানুষ, মুক্ত মনের মানুষ, আর যেটা হক সেটাকে অ্যাকসেপ্ট করেন, আর যেটা অন্যায় সেটাকে প্রত্যাখ্যান করেন। আবার অনেকের কমেন্ট দেখলে মনে হয় যে না, আসলে মানে ভারতীয়দের মেন্টালিটি এতটা নিচু হইতে পারে, সেটা কমেন্ট দেখে মনে হয়। সত্যি সত্যি বস, আপনি আমার কমেন্ট দেখেন আমার, তাহলে আপনি বুঝবেন। আবার অনেক ক্ষেত্রে আছেন পাকিস্তানের, তারা তো আর আমার নিশ্চয়ই ভিডিও দেখেন না, দেখলেও বোঝার কথা না, কারণ আমি উর্দুতে বলি না। তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশে বসবাসকারী অথবা ভারতে বসবাসকারী পাকিস্তানে আপনার সাপোর্টিং করেন এমন একটা শ্রেণী কিন্তু আছে, রাজনৈতিক কারণে হোক, ধর্মীয় কারণে হোক। তারা আবার আমাকে যখন গালাগালি করেন, তখন আমার মনে হয় যে আসলে আমাদের মুসলমানদের ভিতরেও মানে আমরা সত্যটাকে কতটুকু নেওয়ার মতন ক্ষমতা রাখি। আমি আমার ভিডিও বক্তব্যগুলো যুক্তির মাধ্যমে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। সিদ্ধান্ত আপনার। আমার সাথে আপনার দ্বিমত হতেই পারে, কিন্তু গঠনমূলক মন্তব্য করবেন। আমি বা আমার বাবা মা নিয়ে কোনো ধরনের গালাগালি করবেন না, তাহলে মনে হবে যে আসলে ভদ্র মানুষদের সাথে আমি আছি, একটা ভদ্র পরিবেশে। ইউটিউবিং অনেকেই করেন, এখানে নানান ধরনের বিষয় আছে, বাট আমি চাই, আমি মন থেকে বিশ্বাস করতে চাই আমি ভদ্র মানুষদের সাথে আছি। তো আমি যেই ঘটনাটা বলতেছিলাম সেটা হচ্ছে একজন মুসলমান হাজি মানুষের কথা, যার নাম হচ্ছে হাজি মোহাম্মদ মতিবুর। তার বাড়ি হচ্ছে আসামের গুয়াহাটির আপনার রংমহল গ্রামের তিনি বাসিন্দা। তো রংমহল গ্রামে একটা শিব মন্দির আছে, যেটার নাম হচ্ছে করে বুরহা আপনার গৌরসা থান মন্দির, মেবি গোরাসার থান মন্দির। তো এই করে বুরহা গোরাসার থান মন্দির নামটা একটু হয়তো 19-20 হইতে পারে, তারপরেও এই থান মন্দিরের দেখাশোনার দায়িত্বে আপনার নিয়োজিত আছেন হাজি মোহাম্মদ মতিবুর রহমান। শিব মন্দিরের দায়িত্বে তিনি এই মন্দিরে নিয়মিত প্রদীপ জ্বালান। তারপর হচ্ছে যখন মানুষ এখানে পূজা করতে আসে, পূজার আয়োজন থেকে শুরু করে সবকিছু, মন্দিরের দেখাশোনা যাবতীয় জিনিসটা তিনি করে আসছেন। তো এই মতিবুর রহমান 2006 সালে তিনি হজ করেছেন। হজ করে এসেও তিনি এই দায়িত্বে আছেন, আর তিনি যখন হজে গিয়েছিলেন তার ছেলে এই দায়িত্ব পালন করছে। এখন মতিবুর রহমান কেন আসলে এই শিব মন্দিরের দায়িত্ব তিনি পালন করছেন? মতিবুর রহমানের এই ঘটনাটা যারা নিয়মিত খবর দেখেন, এএফপি বার্তা সংস্থা যেটা আছে, তারা একটা ভিডিও প্রকাশ করেছিল, অনেকে নিশ্চয়ই ভিডিওটাও দেখেছেন। তো এই মতিবুর রহমানের যার আদি পিতা, যিনি মানে প্রায় 500 বছর ধরে আপনার মতিবুর রহমানের পূর্বপুরুষরা ধাপে 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 এখন মতিবুর রহমান তার পরবর্তীতে তার ছেলে এই শিব মন্দিরের দায়িত্বে থাকবে। এটার কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন যে তাদের যে সর্বপ্রথম পূর্বপুরুষ ছিল, মানে শিব মন্দিরের দায়িত্বে আসা এই করে বুরহা মন্দিরটার মধ্যে যে বুরহা, এই বুরহাটা কিন্তু তাদের আদি যে একজন পুরুষ ছিল তার নামের একটা অংশ বিশেষ। তো এই বুরহান শাহ, তাদের প্রথম যে মানুষটা ছিল তার নাম হচ্ছে বুরহান শাহ। তিনি একদিন স্বপ্নে আপনারা দেখেন যে হিন্দুদের যে দেবতা আছেন শিব, তার স্বপ্নে আসেন। স্বপ্নে এসে বলেন, বুরহা আমি এখানে থাকতে চাই, মানে এই জায়গাটাকে তিনি ইন্ডিকেট করে দিয়েছেন, এখানে থাকতে চাই, আর আমি চাই তুমি এবং তোমার পরবর্তী বংশধররা আমাকে সেবা করবা, আমার দেখাশোনা করবা, আমি অন্য কারো সেবা নিতে চাই না। তো
ওই বুরহা সাহেব যিনি ছিলেন বুরহান শাহ, তিনি এই স্বপ্ন দেখার পরে বিষয়টাকে সিরিয়াসলি নেন, এমনকি ওইখানে একটা মন্দির স্থাপন করেন। যদিও প্রাথমিক অবস্থায় যেহেতু তিনি মুসলমান মানুষ, মন্দির স্থাপন করতে দেওয়াটা তার জন্য যৌক্তিক ছিল না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা কোনোভাবেই যৌক্তিক না, এটা কিন্তু আসলে যৌক্তিক না। কারণ আপনি যদি, আমি ধর্ম কতটুকু পালন করি না করি সেটা হচ্ছে আমার ব্যাপার, বাট ধর্ম যেটাকে হ্যাঁ বলেছে সেটা হ্যাঁ বলতে হবে, না বলেছে না বলতে হবে। তো মন্দির কোনো একজন মুসলমান নির্মাণ করে দিতে পারে না। এমনি আপনি হিন্দু ভাইদেরকে, বিধর্মীদেরকে সাহায্য করতে পারবেন মানবতার জীবনযাপন যদি করে থাকে, অভাবে থাকে, ব্যবসা বাণিজ্য চাকরিতে, বাট উপাসনার জন্য কোনো উপাসনালয় তৈরি করে দেওয়া যাবে না, বা হিন্দুদের থেকে টাকা নিয়ে মসজিদও করা যাবে না। আমাদের কিছু ইসলাম ধর্মে কিছু কোড আছে, এটা আপনি হয়তো হিন্দু ভাই আছেন কিন্তু আপনি আপনার পক্ষ থেকে মন মতো গড়া চিন্তা করবেন না, ঠিক আছে? আপনার আমার মন মতো কথায় ধর্মগুলো চলে না, এগুলো ধর্মের গাইডলাইন আছে। আপনি যে ধর্মের অনুসারী সেই ধর্ম অনুযায়ী আপনার বিশ্বাস, আমি আমার বিশ্বাস স্থাপন করতে হবে। আমি আমার ধর্মকে ভালোবাসি। তো তারপরে বুরহান শাহ এই মন্দির যখন স্থাপন করেন, এরপর থেকে প্রায় 500 বছর ধরে তার টোটালি যে খানদান বা জেনারেশন, একজনের পর একজন তারা এই মন্দিরে দেখাশোনা করছেন। আর এটার একটা ভিডিও ফুটেজ আছে যেটা আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। এএফপি যেই বার্তা সংস্থা আছে তাদের ওয়েবসাইটে এই ভিডিওটা আছে। তো এই মতিবুর রহমানের এখানে যেই সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে, তিনি আরেকটা তথ্য এখানে দিয়েছেন যে আপনার এই মন্দিরে শুধু হিন্দুরা না, অনেক সময় মুসলমানরাও উপাসনা করতে আসে। এটা যে আসে আমি এটা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি আপনাকে বলি। বাংলাদেশে আমি দেখেছি অনেক হুজুর আছেন, কবিরাজ আছেন যারা ঝাড়ফুঁক করেন। তো তাদের কাছে আমার বাংলাদেশে থাকা অনেক হিন্দু ভাই বোনেরাও কিন্তু বিপদে পড়লে যায়। আর একজন মুসলমান কবিরাজ যখন ঝাড়ফুঁক করেন তিনি কিন্তু ইসলামিক নিয়মেই করেন। তারপরেও যখন বিপদে পড়ে কোনো মানুষ, তিনি মনে করেন ভগবান তো একজনই, আল্লাহ তো একজনই, এক একজন এক একটা আমি ডাকি, সেই হিসাবে হয়তো তার কাছে যায়। সেটা যার যার ব্যক্তিগত যাওয়া। এখন মতিবুর রহমান ভুল করছেন সঠিক করছেন সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি যাব না। এই কারণেই যাব না যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটাই কথা, মতিবুর রহমান যে কাজ করছেন এটা যৌক্তিকও হইতে পারে, অযৌক্তিক হইতে পারে আপনার দৃষ্টিতে। আমার দৃষ্টিতে এটা টোটালি অযৌক্তিক। কারণ আছে, কারণটা হচ্ছে যে ধর্ম কিন্তু এটাকে সাপোর্ট দেয় না। সো কিন্তু তার কর্ম তার নিজের, সেই কারণে তিনি এটা ভালো মনে করতেছেন, তিনি করতেছেন, এটা নিয়ে আমার কোনো কথা নেই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি অযৌক্তিক, কিন্তু তার কাছে ব্যক্তিগতভাবে তিনি এটা করে আত্মতৃপ্তি পাচ্ছেন বা শিবের নির্দেশ তিনি মেনে চলছেন, সেটা তার ব্যক্তিগত জীবন। এটার জন্য ব্যক্তিগত জীবনে তার হয়তো পানিশমেন্ট অ্যাকর্ডিং টু ইসলাম, সে যদি অন্যায় করে থাকে তিনি পানিশমেন্ট পাবেন। আল্লাহর কাছে এই বিচারের দায়ভার, সেটা মানুষ হিসাবে আমি বিচার করতে পারবো না। তার নিজ কর্মফলের জন্য কাল হাসরের ময়দানে তার নিজের কর্মফলের জন্য এবং তার আওতাধীন ব্যক্তিদের কর্মফলের জন্য সে জিজ্ঞাসিত হবে, অন্যের জন্য জিজ্ঞাসিত হবে না। সো মতিবুর রহমানের ব্যাপারটা তার নিজের। এখানে মেইন কারণটা যেটা ছিল যে এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের 70% ভাইয়েরা পরস্পর হিন্দু এবং মুসলিম বিদ্বেষী। আর এর পাশাপাশি আমরা বাংলাদেশে যারা আছি আমরাও কোথাও না কোথাও নতুন করে এই লাইনটাতে যোগ দিয়েছি। আমি গত বেশ কয়েকদিনের যদি ইন্টারনেটের বক্তব্য ভিডিওগুলো দেখি, ফেসবুক স্ট্যাটাস দেখে খুব খারাপ লাগে যে এখানে হিন্দু মুসলিমের মধ্যে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, রাজনৈতিক কারণে হোক, ধর্মীয় ব্যবসার কারণে হোক, তারা কিন্তু সফল। আমরা কিন্তু এই কমেন্টগুলো দেখলে, আপনি আমার কমেন্ট বক্স শুধু দেখবেন, আপনি দেখবেন যে এটা কতটুকু এই কথাগুলো সত্যি। তারা সফল হয়ে গেছে। কিন্তু আসলেই কি প্রতিটা ধর্ম অন্য ধর্মকে অসম্মান করতে শেখায় নাকি সম্মান করতে শেখায়? একজন মুসলমান হিসেবে আমার ধর্ম আমাকে শেখায় অন্যের ধর্মকে সম্মান করতে। একজন হিন্দু ভাই তার ধর্মকে, তার দেবতাকে গালি দেওয়ার মাধ্যমে ইসলামকে আমি মানুষের কাছে খুব বড় হিসেবে জায়েজ করানো, বা আপনি একজন হিন্দু ভাই হিসেবে নিশ্চয়ই আপনার ধর্মে এই ধরনের কোনো কথা নেই যে মুসলমানকে গালি দাও, তার আল্লাহকে গালি দাও, তার রাসূলকে গালি দাও। এরকমভাবে আমরা কিন্তু পরস্পরের ধর্মকে মানে কি বলে বড় করার একটা প্রবণতা আমাদের ইয়াং জেনারেশনের মাঝে খুব স্ট্রংলি পরিলক্ষিত হচ্ছে। আপনি দেখবেন যে এটা আমাদের হচ্ছে। আসলে কি আমি আপনি যেই ধর্মেরই হন, প্রতিটা ধর্মের সারমর্ম একটা কথা, সেটা হচ্ছে যে অন্যকে সম্মান করো, অন্যকে শ্রদ্ধা করো, তাহলে তুমি সম্মান পাবে। তো আমি মুসলমান হিসাবে আমি মনে করি যে আমি অন্য ধর্ম যেগুলো আছে তাদেরকে সম্মান করি। আপনাদের ধর্ম, আপনাদের দেবতা আপনার, আমার ধর্ম, আমার রাসূল, আমার নবীগণ আমার। আপনাদেরকে গালি দেওয়াটা আমার ভিডিও বক্তব্যের কোনো জায়গায় এই পর্যন্ত আপডেটকৃত ভিডিওগুলোতে আপনি খুঁজে পাবেন না। তারপর অনেকে আছেন আমার সাথে হয়তো ধর্মীয় দৃষ্টিকোণে আপনার দ্বিমত হয়, আপনি আমাকে গালি দেন। তো আপনার কাছে বিচারের দায়ভারটা আমি রেখে যাচ্ছি যে আপনি কতটুকু সঠিক। যদি আপনি মনে করেন যে আপনি সঠিক, তাহলে আপনি কমেন্ট বক্স খোলা আছে, আপনি লিখবেন। আর আমি হাজী মতিবুর রহমানের ভিডিওটা আপলোড করার একটাই উদ্দেশ্য ছিল যে পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আপনি আপনার ধর্ম মন থেকে পালন করেন, অন্যের ধর্মকে পাশাপাশি শ্রদ্ধা করেন। আর ভুল, সঠিক, যৌক্তিক, অযৌক্তিক সেগুলোর দায়ভার আপনার কাছে, আপনার ভগবানের কাছে, আমার আল্লাহর কাছে। সো
আমি আমার জায়গা থেকে আমার মনের মধ্যে এতটুকু ক্লিয়ার রাখতে চাই যে আমি অন্যকে অসম্মান করি না, অন্যের ধর্মকেও ছোট করি না, আর কখনোই অন্যের ধর্ম এবং অন্যকে অসম্মান করে নিজের ধর্মকে বড় করা যায় না। আপনি যদি মুক্ত মনের মানুষ হন, আপনি যদি মনে করেন যে আপনি বড় মনের মানুষ, আপনি একজন ভালো মুসলিম, ভালো হিন্দু, তাহলে পারস্পরিকভাবে অন্যের ধর্মকে গালাগালি না করে তাদেরকে গঠনমূলক আপনি সমালোচনা করতে পারেন, দ্বিমত হতেই পারে, গঠনমূলক সমালোচনা করেন। তো এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে, দেখা যাক কতজন ভদ্র মানুষ এবং কতজন অভদ্র মানুষের অবস্থান আমার এই ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নয়তো দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালোবাসা হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।